হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আবারও হাজির হয়ে গেছি আর একটা নতুন রেসিপির সাথে। আমরা পাবদা মাছেরই অনেক রেসিপি বাড়িতে করে থাকি, তবে আজ আমি এই পাবদা মাছেরই একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাবো মালাই পাবদা। এই রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয় আর খুব সহজেই তৈরি হয়ে যায়। তাহলে চলো, কেন এই রেসিপিটার নাম মালাই পাবদা হলো আর এটা কিভাবেই বা বানালাম সেটাই আজ আমি তোমাদের করে দেখাচ্ছি। তবে এর জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে আমি 6 পিস পাবদা মাছ নিয়েছি। এই মাছগুলোতে লবণ, হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে 15 মিনিট আগে মাখিয়ে রেখে দিয়েছি। ওভেনে প্যান বসিয়ে নিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। মাছগুলো দু পিঠই হালকা করে ভেজে নিয়েছি, তাই এবার এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকেও এবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে এলে একটা গ্রেট করা পেঁয়াজ আর 6 কোয়া গ্রেট করা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এখানে পেঁয়াজ আর রসুনকে গ্রেট না করে বেটেও দিতে পারো। পেঁয়াজ আর রসুনকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ, আদা, রসুনকে একসাথে তেলের মধ্যে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার আরো কিছুক্ষণ সবকিছুকে একসাথে কষিয়ে নিচ্ছি। সবকিছুকে একসাথে ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে গেছে। 2 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই টক দইটাকেও বেশ খানিকক্ষণ সময় ধরে এর সাথে কষিয়ে নিচ্ছি। এরপর এটাকেও কিছুক্ষণ মিক্স করে নেবার পর 2 চামচ মতো পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একবার সবকিছুর সাথে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর 3 চামচ সর্ষে বাটা জলে গুলে ছেঁকে নিয়েছি, এটাকেও এবার এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটার জলটাকেও আরো কিছুক্ষণ খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আগে টক দই দিয়েছিলাম, তাই একটু ফুটে উঠলে 1 চামচ চিনি দিয়ে দিলাম। তবে রেসিপিটাতে মিষ্টি তোমরা পছন্দ না করলে চিনিটা নাও দিতে পারো। এরপর 1/2 কাপ মতো দুধ এর মধ্যে দিয়ে দিলাম, যেটা এই রেসিপিটার স্বাদটাকে আরো বাড়িয়ে দেবে। তাই মালাই পাবদা বানাতে হলে এই দুধটা কিন্তু অবশ্যই এর মধ্যে দিতে হবে। এই সময় 4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে ভেজে রাখা পাবদা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে গ্রেভির জন্য দুধের কাপটা দিয়ে 1/2 কাপ জল দিয়ে দিলাম। তোমরা যেমন গ্রেভি চাও সেই মতো জলের পরিমাণটা কম বা বেশিও দিতে পারো। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই মাছ খুব নরম হয়, তাই খুব বেশিক্ষণের জন্য ঢাকা দিচ্ছি না, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে গ্রেভিটা ঢুকে গেছে, তাই এটাকে এবার নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আমার আজকের রেসিপি মালাই পাবদা একদম রেডি। পাবদা মাছের অনেক ধরনের রেসিপি তোমরা বাড়িতে করে থাকলে এভাবে একদিন অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের সকলেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করো। সেই সঙ্গে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সেও জানাতে ভুলো না কিন্তু। আর আমার এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তাদের সকলের কাছে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আশা করছি আগামী দিনেও এভাবেই তোমরা আমার পাশে থাকবে। আজ বিদায় নিচ্ছি, ফিরে আসবো আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থেকো ও সুস্থ থেকো। বাই।